নমস্কার, দ্য হেলথ টিপস বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি ইদ্রিস শেখ আপনাদের সামনে প্রতিবারের ন্যায় এবারে আপনাদের সামনে অস্টিও আর্থ্রাইটিস বা অস্থির সন্ধি বা জয়েন্টের ব্যথা কেন হয় এবং তার প্রতিকার কী সেই সম্পর্কে আপনাদের সামনে কয়েকটা কথা উপস্থাপন করব। প্রথম কথা হচ্ছে রোগের কারণটা কি। ইহা একটি সন্ধির অতি সাধারণ রোগ। সন্ধির তরুণাস্থি সমৃহের ক্ষয় এবং সন্ধির প্রান্তের তরুণাস্থির কলার নিচে রাসায়নিক প্রক্রিয়া ঘটে। মানে যে জয়েন্ট থাকে, জয়েন্টের ভিতরে যে তরল জিনিসগুলো থাকে বা আমরা ক্যালসিয়াম জাতীয় জিনিস ফ্লুইডগুলো থাকে, সেই ফ্লুইডে কমে যায়, যার ফলে মানে সন্ধিগুলো ক্ষয় হতে থাকে, জয়েন্টগুলো ক্ষয় হতে থাকে। সেই ক্ষয় হওয়াকে আমরা বলি অস্টিও আর্থ্রাইটিস। যেমন সাইনোভাল মেমব্রেন্স, মানে যে জয়েন্টগুলোতে থাকে সাইনোভাল মেমব্রেন্স, ওইগুলো শেষ হওয়ার ফলে সাইনোভাইটিস হয়। সন্ধির মধ্যে সেই টিস্যুর প্রদাহ বলা হয় আর্থ্রাইটিস, মানে সেই প্রদাহকে বলা হয় আমাদের আর্থ্রাইটিস। আক্রান্ত তন্ত্র, কঙ্কালতন্ত্র রোগের ফলে আক্রান্ত হয়। কঙ্কালতন্ত্র বলতে যে সমস্ত আমাদের হাড় থাকে, হাড়গুলো ক্ষয় হতে থাকে। কঙ্কালতন্ত্র কথাটাই অর্থ হচ্ছে হাড় ক্ষয় হতে থাকে বলে এই প্রবলেমগুলো দেখা যায়। আক্রমণের বয়স হলে 40 বছরের ঊর্ধ্বে হয়, 40 বছরের নিচে হয় না এগুলো। আক্রান্তের লিঙ্গ উভয় স্ত্রী এবং পুরুষের উভয়েরই হয়। রোগের কারণ জৈব রাসায়নিক বা বায়োকেমিক্যাল, জৈব যান্ত্রিক বা বায়োমেকানিক্যাল। রোগ প্রতিরোধের বিষয়ের কারণে এই রোগ সৃষ্টি মূল রয়েছে। সন্ধিতে আঘাত, সন্ধিতে ক্ষত দীর্ঘদিন থাকা, সন্ধি মচকানো বা ভাঙ্গা, দীর্ঘদিন চিকিৎসা না করা বা গনোরিয়া, মেয়েদের গনোরিয়া হয়। যক্ষাত প্রকৃতির রোগে ভোগা প্রভৃতির কারণে এই রোগ হতে পারে। রোগের লক্ষণ কি? ধীরে ধীরে সন্ধির যন্ত্রণা হতে থাকে এবং যতদিন যায় তা বাড়তেই থাকে। দ্বিতীয়ত, যে কোনো একটি মাত্র সন্ধির প্রথমে আক্রান্ত হয়, যে কোনো একটা সন্ধি আক্রান্ত হয়, মানে যে কোনো একটা জয়েন্ট আক্রান্ত হয় প্রথমে। দীর্ঘদিন ভুগলে পাশাপাশি সন্ধি আক্রান্ত হতে থাকে। সন্ধি ফুলে যায়, জয়েন্টগুলো ফুলে যায়, দপদপানি যন্ত্রণা হয়, অনেক সময় যন্ত্রণা সহ্য করতে পারে না, শরীর দুর্বল হয়, মেজমেজ খিটখিটে ভাব হয় মেজাজটা। আক্রান্ত সন্ধি নড়াচড়া করলে ক্ষমতা কমে যায়, নড়াচড়ার সময় কটকট শব্দ হয়। এই সমস্ত লক্ষণগুলো দেখা যায়। এর নির্ণয় কিভাবে করা যায়? সাইনোভাল ফ্লুইড এর WBC এর মাত্রা বৃদ্ধি পায়। এক্স-রে করলে দেখা যায় ন্যারো জয়েন্ট স্পেস, মানে ফাঁক হয়, অস্টোফাইট ফরমেশন, সাবস্কর্ডিয়াল বনি স্ক্লেরোসিস এবং সিস্ট ফরমেশন ইত্যাদি ঘটে। এর আনুষঙ্গিক চিকিৎসা কী করা যাবে? মানে সাধারণত ব্যথার ওষুধ খেতে হবে, তার সঙ্গে সঙ্গে অ্যান্টাসিডও খেতে হবে। দ্বিতীয়ত মালিশ করতে হবে, জেল টাইপের যে সমস্ত ব্যথার জেল পাওয়া যায় সেগুলো মালিশ করতে হবে। তৃতীয়ত, এগুলো ব্যথাগুলো কী বলেন তো, ভিটামিন জাতীয় ওই যে ক্ষয় হতে থাকে, ক্ষয়গুলো তো রিকভার করা যায় না, তার সত্ত্বেও আমরা ব্যথা কমানোর জন্য ইনজেকশন করতে পারি। ইনজেকশন ছাড়া ব্যথা কমা খুব অসম্ভব ব্যাপার। তাই আমরা পাইরোক্সিন বা ডোলোন্যাক্স ইনজেকশনও আমরা করতে পারি। আনুষঙ্গিক চিকিৎসা কী করা যায়? রোগীকে কিছুদিন বিশ্রাম নিতে হবে, ফিজিওথেরাপি করতে হবে অল্প অল্প করে, গরম জল দ্বারা সেঁক দেওয়া ভালো, পুষ্টিকর অথবা সহজপাচ্য খাদ্য খাওয়া, কোষ্ঠ পরিষ্কার রাখার ব্যবস্থা করতে হবে। এইসব জিনিসগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আজ তো এই পর্যন্ত শেষ, আবার পরের পর্ব আপনাদের সামনে তুলে ধরা হবে। ধন্যবাদ।